আসসালামু আলাইকুম। তাকদীর অথবা ভাগ্য যদি আমাদের জন্মের আগেই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, তাহলে কেন আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে? একদিকে বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং তোমরা যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে। অন্যদিকে বলা হয়েছে যে আমাদের জন্মের 50,000 বছর আগেই আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এর মানে কি এটা বোঝা যায় যে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হওয়া সম্ভব? দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হতে পারে কিনা, এই কথা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে সেটা হবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে। হাদিসে এ ব্যাপারে সুস্পষ্টভাবে লেখা আছে। বলা হয়েছে যে দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। এখানে একটি বিষয় নোট করে নিন, আপনি যে দোয়া করবেন এবং আপনার দোয়ার মাধ্যমে যে ভাগ্য পরিবর্তন হবে সেটাও কিন্তু আল্লাহ আগে থাকতেই জানতেন, কারণ আল্লাহ তাআলা জানেন না এমন কোনো কিছুই এক্সিস্ট করে না। আল্লাহ তাআলা সবই আগে থাকতেই জানেন। আচ্ছা, বুঝলাম দোয়ার মাধ্যমে পূর্ব নির্ধারিত ভাগ্য পর্যন্ত পরিবর্তন হতে পারে, কিন্তু কতটা? অর্থাৎ আপনি কি জানেন দোয়ার ক্ষমতা কতটুকু? আসলে দোয়ার ক্ষমতা সেভাবে বোঝানো সম্ভব না যে দোয়ার ক্ষমতা কতটুকু। শুধুমাত্র যারা দোয়ার মাধ্যমে উপকৃত হয়েছেন তারাই বলতে পারবেন যে দোয়া কি জিনিস। দোয়া এতটা পাওয়ারফুল যে এই দোয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এই দোয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এই দোয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম পানির কূপ থেকে রক্ষা পেয়েছিলেন। এই দোয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। এই দোয়ার কারণে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন। এই দোয়ার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে সুস্থতার নিয়ামত পেয়েছিলেন। তাই দোয়ার ক্ষমতা বলে বোঝানো সম্ভব না। আপনি ভোরে ঘুম থেকে উঠুন, তাহাজ্জুদ পড়ুন, তারপর মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন। তখন পুরো দুনিয়ার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার সম্পর্ক থাকবে শুধুমাত্র আপনার রবের সাথে। তখন একান্তে আপনি আল্লাহর কাছে আপনার মনের সবকিছু খুলে বলতে পারবেন। দোয়া কবুল হওয়ার বিষয়টা আপনি আল্লাহর উপর ছেড়ে দিন, কিন্তু একান্তে আপনার রবের সাথে যে আপনি দোয়া করেছেন, আপনার রবের সাথে যে আপনি সময় কাটিয়েছেন, এটার যে আপনি একটা তৃপ্তি পেয়েছেন বা এটা যে একটা মানসিক শান্তি, এই মানসিক শান্তি তৃপ্তি আপনি দুনিয়ার অন্য কোথাও কোনো জায়গায় পাবেন না। একটা হাদিস সবসময় মনে রাখবেন, দোয়া হচ্ছে মুমিনের সব থেকে বড় অস্ত্র। আপনার অনেক কিছু নাই থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে এমন এমন ভাবে সাহায্য করতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আল্লাহর কাছে চাইতে শিখুন, নিজের প্রয়োজন অনুযায়ী সবকিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে শিখুন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।